হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আর প্রতিদিন সকালে উঠে আমাকে গ্যাসের ট্যাবলেট খেতে হয়, সাথে একটা ট্যাবলেট খেতে হয়। তো এখানে আমি এই ব্লগটা তো আপনারা দেখছেন। তো নাস্তা করার পর যে কাজটা করছি সেটাই এখান থেকেই শুরু করে দিলাম। তো এখানে আমি যে পরোটা বানিয়েছি আর মুরগির যে রেজালাটা ছিল সেটা দিয়ে আমরা নাস্তা করে নিচ্ছি। আর এখানে আমার গুড্ডু সোনার কাপড় রাখতেই চায় না, ওর এতটাই গরম। তো এখন আমি সমস্ত কাজ শেষ করব। তো এখন আমি এই যে ঈদের মধ্যে এটা হচ্ছে আমাদের ঈদের চাদর, ঈদের যে চাদর বিছিয়েছি এই চাদর আর উঠা হয়নি। আর যেহেতু আজকে 9 দিন ঈদের, তো আমি চাদরটা উঠে ফেলছি। এটা কিন্তু এটা সম্ভবত মনে হয় মঙ্গলবারের ভিডিও। তো রিলসের মধ্যে হয়তো দেখছেন, আর বাকি ভিডিওটা এডিট করতেও পারিনি, দিতেও পারিনি। তো আজকে মনে করলাম যে না, ভিডিওটা এডিট করে দিয়ে দিই। তো এটা কিন্তু আজকের ভিডিও না। তো এখানে চাদরগুলো উঠিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আমি রান্নাও করতেছি। আর মনে করছি যে না, এখন টিউশনি নাই, কাজ নাই, সেলাইয়ের কাজ নাই, তো খাবো আর ঘুমাবো, সেটা আর হয়ে ওঠে না। কারণ গুড্ডু সোনা ঠিক মতো আমার ঘুমাইতেও দেয় না, কাজ করতেও দেয় না। আর আমি যে সময় ঘুমাবো ওই সময় জাগনা থাকে, আবার ও যে সময় ঘুমায় ওই সময় আমার কাজ থাকে। তো এরকম করে এইভাবেই আর কি সময়টা হয়ে ওঠে না ঘুমানোর। তো আমি ঘর গুছানোর পাশাপাশি কিন্তু আমি এদিকে রান্নাও করে নিতেছি, যে আজকে মা ছেলে একসাথে খেয়ে ঘুমাবো। তো এটার জন্য এদিকে রান্নাও করতেছি আর এদিকে ঘর বাড়ি বিছানা সব গুছিয়ে নিতেছি। আর যেহেতু আমার মেয়ে বাসায় ছিল না, ও কোচিংয়ে গেছে, তো এখানে আমার বিছানার চাদরগুলো উঠায় নতুন চাদর, নতুন না, চাদর বিছিয়ে দিয়েছি। আমার মেয়ের বিছানাও এই চাদরটা বিছিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে বিছিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিব। তারপর ঘর আমার মুছতে হবে। এখানে আবার আসলাম, আলু দিয়ে দিয়েছি মাংস কষিয়ে। তো এটার সাথে আর একটু ভালো করে কষিয়ে নেব। আর আলু টমেটো মুরগি মাংস মাখা মাখা ঝোল করব, বেশি ঝোল করব না। আর বেশি ঝোল করলে মুরগি মাংসটা খেতে ভালোও লাগে না, তাই অল্প ঝোল করব, মাখা মাখা ঝোল। তো এখানে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর মাংস যত কষাবেন ততই কিন্তু স্বাদ লাগে, ততই খেতে অনেক মজা লাগে। আর এখানে আমার গুড্ডু সোনা, এই ছোট্ট পাতিলার জন্য, গুড্ডু সোনার জন্য পোলাও রান্না করতে হয়। ও ভাতটা খেতে চাইছে না, তো ওর জন্য আবার এই ছোট্ট পাতিলায় অল্প একটু করে পোলাও রান্না করি। তো পোলাও রান্না করা শেষ, সমস্ত কাজ শেষ করে এই যে ঘর বাড়ি মুছিয়ে, ঘর বাড়ি কিন্তু মুছে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপর গোসল করে নিয়েছি, ছাদে কাপড় মেলে দিয়েছি। ওই ভিডিও ক্লিপগুলো নিতে পারি নাই। আর পরিষ্কার করে রাখলে কত সুন্দর লাগে। আর এখানে আমার শিলের কাজ আছে, একটু পরে আমি শিলের কাজ খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর শিলের কাজ করব। তো তারপর ঘর বাড়ি কিন্তু সুন্দর করে মোছামুছি করে রাখলে, পরিষ্কার করে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে আর মন মানসিকতা ভালো থাকে। তো আমি এটার জন্য দেখিয়েছি, শেষের ইয়েটা দেখাইতে পারি নাই। আর ডাল রান্না করছি, ডালটাও মনে হয় আমি শেয়ার করতে পারি নাই আপনাদের সাথে, কারণ সময় হয়ে ওঠে না। এদিকে এই কাজ করি, ওইদিকে ওই কাজ করি। আর আমি রান্না করার সাথে সাথে কিন্তু চুলা পরিষ্কার করি। আর রান্নাঘর আমার পরিষ্কার না করলে ভালোই লাগে না। সবসময় আমি রান্না শেষ করে যত কাজই থাকুক না কেন, আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি গুছিয়ে। এখন এখানে মেয়ে ভাত খাচ্ছে আর আমিও খাবো এখন। তো আমি আগে ভিডিওটা